মা নামের কলঙ্ক। এরাই হচ্ছে বর্তমান সমাজের মা রূপের ডিজিটাল নর্তকী। এরা নিজেদের সুখের জন্য মজমাস্তি করব এবং কি বাচ্চাও জন্ম দেয়, কিন্তু বাচ্চার মা হতে রাজি না। তাহলে এরা কি বর্তমান সমাজের ডিজিটাল নর্তকী নয়? সম্প্রতি টাঙ্গাইলে একটি ঘটনা ঘটছে, যেখানে ছোট্ট একটি পরিবারে দুইজন যমজ বাচ্চা জন্মগ্রহণ করেন। তো প্রথম দিকে ওনারা সব ঠিকঠাকই চলছিল, কিন্তু তাদের বয়স যখন মাত্র 5 দিন হয়, তখন ওই 5 দিনে বাচ্চা দুটাকে রেখে তার মা চলে গিয়েছে। চিন্তা করা যায়, যেখানে একজন মা তার বাচ্চাদের সুখের জন্য, শান্তির জন্য নিজের সুখ শান্তি বিসর্জন দেয়, কিন্তু টাঙ্গাইলে এই ঘটনা ঘটছে সম্পূর্ণ উল্টা। এটা কি একজন সুস্থ মস্তিষ্কে মানুষের পক্ষে সম্ভব? এই যে মাত্র 5 দিনে দুইটা বাচ্চা রেখে তার মা চলে গিয়েছে, আদৌ এই বাচ্চা দুটার ভবিষ্যৎ কি হবে কেউ জানে না, এবং বাচ্চা দুইটা বাঁচবে কিনা সেটারও কোনো শিউর নয়। তাহলে এই যে নিজের সুখের জন্য অল্প কিছুক্ষণ সময়ের মজ মাস্তি করার জন্য যে বাচ্চা দুটো জন্ম দিল এবং এদের ভবিষ্যৎটাকে অন্ধকারে ঠেলে দিয়েছে, তার জন্য সম্পূর্ণ দোষ হচ্ছে এই মা। তাহলে এই মা এ কি শুধু একজন নর্মাল মা? এ তো আমার মত হচ্ছে বর্তমান সমাজের ডিজিটাল নর্তকী। আর তাই বর্তমান সমাজে যারা জ্ঞানী গুণী বিবেকবান লোক আছেন, তাদের প্রত্যেকের প্রতি বিশেষ রিকোয়েস্ট রাখবো, বাংলাদেশ আইনের সর্বোচ্চ শক্তি দিয়ে হলেও একে অবশ্যই গ্রেপ্তার করার চেষ্টা করতে হবে, এবং শুধু গ্রেপ্তারই নয়, ওকে এমন শাস্তি দিতে হবে যাতে পরবর্তীতে ওকে দেখে আরো 10 জন মানুষ শিক্ষা পায়, এবং কি এরকম কোনো বাচ্চাদের সাথে যাতে না হয়। বর্তমান সমাজের মানুষদের প্রতি বিশেষ রিকোয়েস্ট রাখবো, আপনারা আপনাদের জীবন সঙ্গী বাছাইয়ের আগে মিনিমাম একবার জায়গায় 10 বার ভাববেন, এবং ভাবনাটাকেও আবার নতুন করে ভাববেন, যাতে সেখানে কোনো ত্রুটি আছে কিনা সেটা ভালোভাবে যাচাই করবেন। যদি কোনো ত্রুটি থেকে থাকে তাহলে সেটাকে আগে শুধরে নেবেন, আর না হলে আপনার জীবন তো তেজপাতা হবেই। অবশ্য আপনার জীবন যদি তেজপাতা হয় তাহলে হয়তো সেটা আপনি মানিয়ে নিতে পারবেন, কিন্তু আপনার বাচ্চাদের সাথে যাতে এরকম না হয় সেক্ষেত্রে আপনারা সম্পূর্ণ গুরুত্ব দিয়ে বিষয়টা খতিয়ে দেখবেন, এবং জীবন সঙ্গী বাছাইয়ের ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকবেন। এটা হচ্ছে আপনাদের প্রতি আমার বিশেষ রিকোয়েস্ট।